তবে এখনও পানিবন্দী ১৩ লাখ বাসিন্দা। পানি কমার সাথে সাথে বাড়ছে পানিবাহিত রোগ, রয়েছে ওষুধ ও চিকিৎসা সংকট। এদিকে ফেনীতে দেখা দিয়েছে খাদ্য আবাসন সংকট। ফেনী সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজীর কিছু এলাকা এখনও বন্যার পানিতে নিমজ্জিত। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মিলিয়ে প্রায় ১,০০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। এছাড়াও ফেনীর সোনাপুরে আছেন সোলাইমান ডালিম। তবে শুরুতে আমরা কুমিল্লার খবরাখবর জানবো। মাসুদ, বন্যার কারণে এই যে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে, তো এটি রোধে সেখানে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? মুক্তি একেবারেই ধীর গতিতে কিন্তু কুমিল্লার যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার পানি নামতে শুরু করছে, তবে সেটি একেবারেই ধীর গতিতে কমছে। আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে। এখানকার বাসিন্দারা বলছেন যে পানি নামছে, তবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে তাদের এলাকাতে। নারী, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই নানান রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে জ্বর, কাশি, সর্দি, পাতলা পায়খানা থেকে শুরু করে আমশা, ডায়রিয়া এইসব রোগে আক্রান্ত হচ্ছেন। তবে আমরা এইসব রোগের চিকিৎসার বিষয়ে আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা চিকিৎসা সেবা দিচ্ছেন নৌকায় করে। বিভিন্ন যে বিচ্ছিন্ন এলাকাগুলো রয়েছে যেগুলো আসলে পানিবন্দী অবস্থায় যোগাযোগ ব্যবস্থা নেই, সেগুলোতে গিয়ে তারা নৌকায় চিকিৎসা সেবা দিচ্ছেন, ওষুধ সরবরাহ করছেন। একই সঙ্গে যারা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় কাজ করছেন তারাও কিন্তু বিভিন্নভাবে ওষুধ সরবরাহ করছেন এসব মানুষদের জন্য এবং চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে যারা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন তাদেরকে ওই ধরনের ওষুধ সংকট রয়েছে। একই সঙ্গে গ্যাস্ট্রিক এবং অন্যান্য যে রোগগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ যে বড় ধরনের রোগগুলো, সেগুলোর কিন্তু ওষুধ সরবরাহ কম রয়েছে। আমি যেখানে রয়েছি এখানে পানি কমেছে, তবে এখনও হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে ঘর বাড়ি, গোয়ালঘর থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই। আমি এই যে বুড়িচং উপজেলার পাশে যে বামনপাড়া এবং দেবিদ্বার, সেগুলোর অবস্থা বর্তমানে আসলে যেটা বলি, এই বুড়িচং উপজেলা হচ্ছে উজান এলাকা। এখানকার পানিগুলো নেমে মূলত যে ভাটি অঞ্চলগুলো রয়েছে যেমন বামনপাড়া এবং দেবিদ্বার, সে এলাকায় পানি বাড়ছে। তবে পুরো বিষয়টা যদি আমি বলি, মোটামুটি বন্যা পরিস্থিতির একটু উন্নতির দিকে রয়েছে। মনারগঞ্জ, নাঙ্গলকোট, ১৪ গ্রাম বা লাকসাম, অন্যান্য কুমিল্লার প্রায় ১৪টি উপজেলা প্লাবিত। সব কিছুর বিষয়ে যদি সর্বমোট বলি তাহলে উন্নতির দিকেই। তবে নতুন এলাকা প্লাবিত হচ্ছে, যেটা এই উজানের পানি নেমে ভাটির অঞ্চলগুলোতে পানি বাড়ছে। তো মুক্তি এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। ফেনীর খবরাখবর জানবো। ডালিম, ফেনীতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে? মুক্তি ইতিমধ্যেই ফেনীর প্রথম যেখানে বন্যা আঘাত হানে, ফেনীর ফুলগাজী পরশুরাম, সেখানে কিন্তু বন্যার পানি কমে গেছে গত পরশুদিন থেকেই। এছাড়া ছাগলনাইয়াতেও বন্যার পানি কমেছে। তবে আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যে ফেনী শহরতলির সোনাপুর গ্রাম। এখানে কিন্তু আমরা দেখছি যে এখনও রাস্তায় হাঁটু পরিমাণ পানি রয়েছে এবং কিছু কিছু বাড়িঘরেও কিন্তু পানি রয়েছে। এভাবে ফেনী, সোনাগাজী এবং দাগনভূঞা কিছু কিছু এলাকায় এখনও বন্যার যে পানি সেটি রয়েছে এবং এখনও প্রায় ৫০ থেকে ৭০ হাজার মানুষ বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা যেটি দেখেছি যে বন্যার পানি কমার পরে যে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম বিভিন্ন এলাকায় লোকজন, মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে তাদের ঘর বাড়িতে ফিরছে। ফেরার পর যেটি তারা দেখছে যে সেখানে বসবাসের মতো কোনো পরিবেশই নেই। তাদের একদম আসবাবপত্র থেকে শুরু করে শোবার ঘর এবং বিছানা, তোশক, যাবতীয় যে জিনিসপত্র রয়েছে সবগুলো জিনিসপত্র একদম নষ্ট হয়ে গেছে। অর্থাৎ তাদেরকে একদম নতুন করে আবার সংসার তৈরি করা এবং গোছানোর যে বিষয়টি সেটি রয়েছে। একদম যাদের সাজানো গোছানো সংসার ছিল, সাজানো গোছানো ঘর বসতি ছিল, সব কিছু একদম তছনছ হওয়ার পরিস্থিতি হয়েছে। আমরা কথা বলেছি ফেনীর কৃষি, প্রাণী সম্পদ এবং মৎস্য খাতের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই তিনটি খাতে মোট ৯১৪ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এর মধ্যে প্রাণী সম্পদ খাতেই ক্ষতি হয়েছে ৩৯৬ কোটি টাকা এবং ধান ফসল এবং কৃষি খাতে ক্ষতি হয়েছে যে ৪৫১ কোটি টাকা এবং মৎস্য খাতে ক্ষতি হয়েছে
8 কোটি টাকার বেশি। এছাড়াও আমরা কথা বলেছি এই সড়ক বিভাগের সাথে। সড়ক বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে ফেনীতে 500 কিলোমিটারের বেশি যে রাস্তা এবং গ্রামীণ রাস্তা রয়েছে সেই সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলেছি যে ফেনী জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে ফেনীর চলতি 1 মাসের মধ্যে যে বন্যা পরিস্থিতি, ৩য় দফার এই বন্যায় ফেনীতে সর্বমোট 17 জনের মতো মানুষ মারা গেছেন। এর মধ্যে 10 জন রয়েছে পুরুষ, 4 জন রয়েছে নারী এবং তিন জন রয়েছে শিশু। সর্বোপরি ফেনীতে যে বন্যা পরিস্থিতি এটি একটি মানবিক বিপর্যয়ের পরিস্থিতিতে গেছে। এখানকার মানুষ যে বন্যাটি দেখেছে সেটি কিন্তু স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের পরে মানুষের স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে, জ্বর, ডায়রিয়া সহ অন্যান্য বিষয়। তো এই ছিল ফেনী সোনাপুর এলাকা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী ও কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন বাণিজ্য।